10 নম্বর জার্সি পরা আসিক একটা অসাধারণ বাঁকানো শট নেয়। বলটি গোল পোস্টের কোণ দিয়ে জালে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিপক্ষের গোলকিপার অবিশ্বাস্যভাবে এক হাতে সেটিকে আটকে ফেলে। এরপর সে আসিংকে অপমান করার জন্য বলটি তার দিকে ছুড়ে দিয়ে আবারও শট নিতে বলে। এই অপমানের জবাব দিতে আসিং নিজের সমস্ত শক্তিতে আরেকটি শট নেয়। বলটি পছন্দ গতিতে ছুটে গেলেও গোলকিপার আবার সহজেই সেটিকে ধরে ফেলে। এতে আসিং হতাশ হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর প্রতিপক্ষের গোলকিপার বলটি শাওলিন দলের গোল পোস্টারের দিকে ছুড়ে মারে, কিন্তু শাওলিন দলের গোলকিপার আকুয়ান দুর্দান্ত একটা লাফ দিয়ে বলটিকে আটকায় এবং একইভাবে প্রতিপক্ষকে জবাব দেয়। কিছুক্ষণ পরে প্রতিপক্ষের 9 নম্বর খেলোয়াড় মাঠের মাঝখান থেকে শক্তিশালী একটা শট নেয়। বলটির আঘাতে আকুয়ান কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। যদিও সে উঠে দাঁড়ায়, তার গ্লাভস তখন ছিঁড়ে যায় এবং হাত তখন রক্তাক্ত হয়ে পড়ে। এরপরে 9 নম্বর খেলোয়াড় আরো একটা ভয়ঙ্কর শট নেয়, যা আগুনের গোলার মতো দ্রুত ছুটে আসে। আকুয়ান নিজের শেষ শক্তি দিয়ে সেটিকেও ঠেকিয়ে দেয়, কিন্তু এতে সে মারাত্মকভাবে আহত হয়। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। এদিকে শাওলিন দলের অন্য খেলোয়াড়রাও একে একে আহত হতে থাকে। বড় ভাই গুরুতর আঘাত পায় আর ষষ্ঠ ভাইকেও নির্মমভাবে আক্রমণ করে মাটিতে ফেলে দেওয়া হয়। প্রথমার্ধ শেষে দেখা যায় যে পুরো শাওলিন দল রক্তাক্ত জখম অবস্থায় ড্রেসিং রুমে বসে আছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এত আহত অবস্থায় শাওলিন দল কি দ্বিতীয়ার্ধে ফিরে এসে অসম্ভবকে সম্ভব করতে পারবে?